শোনো, তোমাকে বলছি, তুমি যদি কাউকে ভালোবাসো না, এক বুক সমুদ্র দিয়ে তাকে ভালোবাসবে। যেন তোমার ভালোবাসার ভিতরে একটু পরিমাণ বিন্দু খুঁত না থাকে। যদি একটু খুঁত থাকে না, তাহলে সেই ভালোবাসা তোমার ভালোবাসা থাকবে না। সেই ভালোবাসা গোলাপ ফুলের ফোঁটা পাপড়ির মতো ঝরে পড়ে যাবে। জানো ভালোবাসাটা কি? ভালোবাসাটা হলো পবিত্র। ভালোবাসা না দেখা যায়, না ভালোবাসাকে ছোঁয়া যায়, না ভালোবাসাকে ধরা যায়। ভালোবাসাটা হলো একটা আবেগ, একটা মনের আদান প্রদান। জানো মেয়ে, একটা মন আদান প্রদান হয়, তখন সেই পুরুষের মনটা সেই পুরুষের ভিতরে থাকে না। থাকে কার ভিতরে জানো? একটা মেয়ের ভিতরে। আর যে মেয়েটা নাকি এক বুক সমুদ্র দিয়ে তাকে ভালোবাসছে, সেই মেয়ের ভালোবাসা, সেই মনটা কোথায় থাকে জানো? একটা পুরুষের হৃদয়ের ভিতরে, একটা পুরুষের মনের ভিতরে। তখন তার কাজ কাম কোনো কিছুই ভালো লাগে না। শুধু তার মনে পড়ে কখন সে ভালোবাসাটাকে এক পলক দেখবে, তার সাথে একটু কথা বলবে, তার সাথে একটু ভালোবাসাটা শেয়ার করে আদান প্রদান করবে। আদান প্রদান মানে অন্য কিছু মনে করো না তুমি, আবার মনটাকে আদান প্রদান বলতেছি। জানো, একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবাসে, তখন তার ভিতরে কোনো ভালোবাসা আর থাকে না। একটা পুরুষ যখন একটা মেয়েকে ভালোবাসে, তখন সেই পুরুষের ভিতরে তার মন একটুখানিও থাকে না। তার মনটা পড়ে থাকে সেই মেয়ের মনের ভিতরে, আর সেই মেয়ের মনটা পড়ে থাকে সেই পুরুষের মনের ভিতরে। তাই তোমাকে একটা কথা বলছি, কাউকে যখন ভালোবাসবে, পুরা মন দিয়ে ভালোবাসবে, এক বুক সমুদ্র দিয়ে ভালোবাসবে, তখন দেখবে তোমার ভালোবাসা সত্যি তোমার কাছে ফিরে আসবে। আর সেই ভালোবাসাটা হবে তোমার ঘরের সঙ্গী, তোমার সাথী, সারা জীবনের সাথী হয়ে যাবে। তাই তোমাকে একটা কথা বলছি, শোনো, যদি দেখো না তার মনের ভিতরে, তার ভালোবাসার ভিতরে কোনো খুঁত আছে, তিল পরিমাণ কোনো খুঁত আছে, তখন আস্তে করে তার থেকে ক্ষমা চেয়ে সরে যাবে। তার মনটা ভেঙে দিবে না। জানো, একটা পুরুষকে যখন ছুরি দিয়ে আঘাত করা হয়, সেটা আঘাত নয়। যখন একটা পুরুষকে একটা মেয়ে এক বুক ভালোবাসা দিয়ে যখন তার সাথে কথা বন্ধ করে দেয়, তার সাথে দেখা বন্ধ করে দেয়, তার সাথে ফোনে কথা কওয়া বন্ধ করে দেয়, সে আঘাত কত বড় জানো? সেটা তুমি বুঝবে না, সে পুরুষই বুঝবে। যে পুরুষ সে আঘাতটা পেয়েছে। তাই তোমাকে একটা কথা বলছি, শোনো, ভালোবাসা এমন একটা জিনিস, সেটা উপরওয়ালা দান করে, উপরওয়ালা থেকে আসে। কারণ মন কোনো ছিনিমিনি খেলার জিনিস নয়, মন হলো ভালোবাসার জিনিস। তাই বলছি, মনটাকে নিয়ে ছিনিমিনি খেলো না, মনটাকে ভালোবাসতে শিখো, ওই মানুষটাকে ভালোবাসতে শিখো, যেই মানুষটা নাকি খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসবে। তুমি তাকেই ভালোবাসো, তাকে নষ্ট হতে দিও না, তাকে খারাপ হতে দিও না। যখন সে খারাপ হয়ে যাবে না, রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়েও কঠিন খারাপ হয়ে যাবে, তখন তুমি কেন? তোমার সাধ্য আশেপাশে হাজারো মানুষ থাকলেও তাকে তুমি আটকাতে পারবে না। যদি আটকাইতে যাও, তাহলে সে কি করবে জানো? না হয় বিষ খাবে, না হয় গলায় দড়ি দিবে, না হয় যে কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবে।
সে সুইসাইড করবে, যে কোনো একটা কিছু করবে। কারণ ছেলে আর মেয়ে তাদের ভিতরেই তো ভালোবাসাটা থাকে, তাই না? ভালোবাসাটা তো আর অন্য কোথাও থাকে না। তাই তোমাদেরকে বলছি, যদি তুমি তাকে সহ্য করতে না পারো, তাকে ভালোবাসতে না পারো, তাহলে তার কাছ থেকে সরে যাও, তাকে সুখে থাকতে দাও, তাকে চিতার আগুনে পুড়িও না। তাই আমি এই কথাটা বলতে চাই যে ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলো না। এক বুক সমুদ্র দিয়ে যদি তুমি ভালোবাসতে না পারো, তাহলে তাকে ভালোবাসার দরকার নেই। তাকে যদি তোমার পছন্দ না হয়, তাকে ভালোবাসো না। কিন্তু সে তোমাকে পছন্দ করে। তাকে তুমি যদি ভালোবাসতে না পারো, তাহলে তাকে মানা করে দিবে যে তুমি আমার সামনে এসো না, আমি তোমাকে পছন্দ করি না। শোনো মেয়ে, তোমাকে বলছি একটা কথা, ভালোবাসাটা কি জানো? ভালোবাসাটা হইলো মনের আদান প্রদান। তাই তাকে ভালোবাসবে। ভালোবাসা নিয়ে চিনিমিনি খেলো না। ভালো থাকে।